হ্যালো বন্ধুরা, ১৭৮ নম্বর পর্ব। সাথে থাকুন। মকর সংক্রান্তির দিন। সারা বাড়ি সাজসজ্জায় মুখর, সবাই উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত। বাড়ির উঠোনে বড়সড় পূজার আয়োজন হয়েছে। তবে এর মাঝেই এক অদ্ভুত ঘটনা ঘটে যায়। গহনা পিছনে তাকিয়ে দেখে এটা আয়ুষ্মান না একটা পুতুল। গহনা বলল, আয়ুষ্মান কোথায় চলে গেলেন? খুব চিন্তিত হয়ে গেলেন। বাড়ির সম্মান রাখার জন্য পুতুলকে সামনে নিয়ে আরতি শুরু করল আর মনে মনে ভাবতে লাগলো, গহনা পিছনে তাকিয়ে দেখে এটা আয়ুষ্মান না একটা পুতুল। গহনা বলল, আয়ুষ্মান কোথায় চলে গেলেন? খুব চিন্তিত হয়ে গেলেন। বাড়ির সম্মান রাখার জন্য পুতুলকে সামনে নিয়ে আরতি শুরু করল আর মনে মনে ভাবতে লাগলো, মকর সংক্রান্তির দিন। সারা বাড়ি সাজসজ্জায় মুখর, সবাই উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত। বাড়ির উঠোনে বড়সড় পূজার আয়োজন হয়েছে। তবে এর মাঝেই এক অদ্ভুত ঘটনা ঘটে যায়। ডাক্তারবাবু কোথায় যেন অদৃশ্য হয়ে গেছেন। কেউ কিছু জানে না। গহনা ভয় পেয়ে তার পোশাক একটি পুতুলের গায়ে পরিয়ে পূজার আসনে বসিয়ে দেয়। যেন মনে হয় ডাক্তারবাবুই ধ্যানে বসে আছেন। গহনা ভেতরে ভেতরে আতঙ্কিত। হে ভোলেনাথ, আমাকে সাহায্য করুন। যদি সবাই বুঝে যায় আসল সত্য, তবে সবাই ভাববে ডাক্তারবাবু রাগ করে চলে গেছেন। তখন বড় অপমান হবে। এদিকে পূজা শুরু হল। সবাই চাদর মাথায় বেঁধে বসে পড়ল। সূর্যদেবতার আরতি শুরু হল। ওম জয় সূর্য ভগবান। ভক্তিময় পরিবেশ। কিন্তু গহনাই শুধু অস্থির। মনে মনে প্রার্থনা করছে যেন কেউ পুতুলের কাছে গিয়ে খেয়াল না করে। পূজা শেষে সবাই প্রসাদ নিতে এগোল। হঠাৎ কমলা খেয়াল করল ডাক্তারবাবু একদম চুপচাপ বসে আছেন, চোখ বন্ধ। সে ধীরে বলল, এমন করে ধ্যানে বসে থাকা ঠিক নয়। কিছু একটা গোলমাল আছে। কেউ কেউ সন্দেহ করলেও গহনা তাড়াতাড়ি থেকে দিল, না না, উনি এখনো প্রার্থনায় লীন আছেন। পরে প্রসাদ দেবেন। কিন্তু চুপিয়ে চুপিয়ে এই দৃশ্য কেউ দেখছিল। পুতুলের পায়ে সুতো বাঁধা, অস্বাভাবিক লাগছিল। এক পর্যায়ে রহস্য ফাঁস হয়ে গেল। এ যে মানুষ নয়, পুতুল। বাড়ির বুয়া চিৎকার করে উঠল। সবাই ছুটে এলো। কমলার রাগে গলা কাঁপছিল। এ কেমন নাটক করেছ গহনা? পূজার আসনে পুতুল বসিয়েছ? গহনার চোখে জল। সে হাত জোর করে বলল, মা, আমার কোনো দোষ নেই। ডাক্তারবাবু হঠাৎ কোথায় চলে গেলেন জানি না। ঘরের মানসম্মান রাখতে আমি বাধ্য হয়ে পুতুল বসিয়েছি, যাতে কেউ কিছু টের না পায়। মা এবার নরম স্বরে বললেন, বেটি, তুই কত ভালো। সবাই তোকে দোষ দিল, কিন্তু তুই কেবল ওর সম্মান বাঁচাতে চাইলি। কিন্তু প্রশ্ন থেকে যায়, ডাক্তারবাবু গেলেন কোথায়? আর কেনই বা গহনা সব দায় কাঁধে নিল? আলিয়া হঠাৎ বাইরে থেকে ঢুকে পড়ল, হাতে খাবারের প্যাকেট। আমি খাবার আনতে গিয়েছিলাম বলে সে নিজের ব্যস্ততা লুকাতে চাই। কিন্তু সেও আজ করছে যে পরিস্থিতি ভালো নয়। ধীরে ধীরে বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠল। একদিকে উৎসবের আনন্দ, অন্যদিকে ডাক্তারবাবুর অদৃশ্য হয়ে যাওয়া আর পুতুলের রহস্য সবাইকে অস্থির করে তুলল। গহনা আবার ভেতরে ভেতরে প্রার্থনা করল, হে ভোলেনাথ, আমাকে শক্তি দিন। আমি শুধু চাই সবকিছু স্বাভাবিক হোক। হ্যালো বন্ধুরা, ১৭৯ পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব করুন। সাথে থাকুন। ধন্যবাদ।